السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يمحق الله الربا ويربي الصدقات والله لا يحب كل كفار أثيم আমরা সকলে দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রব্বুল আলামিনের কাছে অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার বসার কোরআন ও হাদিসের কিছু কথা বলার ও শোনার মতো সুযোগ দান করেছেন। আমরা সকলেই রবের দরবারে রবের শিখানো বাক্যে কালিমাত শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও রহমত বর্ষিত হোক রহমাতাল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় মসজিদের মুসল্লি ভাইরা, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কর্মের জন্য পাঠিয়েছেন। আর কর্ম হলো দুই ধরনের, একটি হলো নেকের কর্ম, আরেকটি হলো গুনাহের কর্ম। একটি হলো ভালো কাজ, আরেকটি হলো মন্দ কাজ। মন্দ কাজগুলোর মাঝে অনেক ধরনের মন্দ কাজ আছে যেগুলো আমরা জানি। সে খারাপ কাজ, গুনাহের কাজগুলোর মধ্যে অন্যতম একটি খারাপ হলো, গুনাহের কাজ হলো সুদ। সুদের লেনদেন করা, সুদ খাওয়া, সুদের সাথে জড়িত থাকা, এটা গুনাহের কাজ। যেই নামটা আমরা মাত্র উচ্চারণ করলাম গুনাহের, সুদ, এই শব্দটা জীবনের আজকের প্রথম শুনেছেন নাকি আরও শুনেছেন ভাই? সুদ বললে এটাকে নেকির কাজ মনে হয় না গুনাহের কাজ মনে হয়? গুনাহের কাজ। এই সুদ সম্পর্কে আজকের এই সংক্ষিপ্ত সময় আমরা কোরআন ও হাদিসের আলোকে মৌলিকভাবে কিছু কথা আলোকপাত করার চেষ্টা করব। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় মুসল্লি ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, হে আমার উম্মতেরা,
তোমরা ধ্বংসাত্মক 7টি জিনিস থেকে বিরত থাকো, বেঁচে থাকো। 1 নাম্বার আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা থেকে বেঁচে থাকো। 2 নাম্বার অসসিহর, জাদু করা থেকে বিরত থাকো। 3 নাম্বার ওয়াকাতলুন নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করা থেকে বিরত থাকো। ওয়াকলুর রিবা, সুদ থেকে বেঁচে থাকো। ওয়াকলু মাল আল ইয়াতিম, ইয়াতিমের সম্পদ বক্ষণ করা থেকে বেঁচে থাকো। ওয়াত্তাওয়াল্লি ইয়াওমাজ জাহফি, যুদ্ধের ময়দান থেকে পালানো থেকে বিরত থাকো। ওয়াকফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, এবং মুমিন সতীসাধ্যী নারীর ব্যাপারে অপবাদ দেওয়া থেকে বিরত থাকো। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টি জিনিস থেকে, ধ্বংসাত্মক 7টি জিনিস থেকে উম্মতকে বিরত থাকতে বলেছেন, এই 7 জিনিসের মধ্যে অন্যতম একটি হলো সুদ। ওয়াকলুর রিবা, যে উম্মত সুদ থেকে বেঁচে থাকো। যদি তুমি সুদের সাথে জড়িত হয়ে যাও তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। সুদ ধ্বংসাত্মক জিনিস রাসূল বলেছেন। প্রিয় ভাইয়েরা, আমরা যদি চিন্তা করি, এই হাদিসটা আমরা প্রায় শুনেছি যে হাসরের ওই ভয়াবহ ময়দান, কিয়ামতের ওই কঠিন ময়দানে বনি আদম 5টি প্রশ্নের জবাব দেওয়া ছাড়া তার কদম উঠাতে পারবে না। প্রত্যেক আদম সন্তানকে রবের কাছে 5টি প্রশ্নের জবাব দিয়েই তারপরে সে তার সামনের দিকের কদম বাড়াতে পারবে। আমরা খুব মনোযোগ দিয়ে শুনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5টি প্রশ্ন কি কি। 1 নাম্বার আন উমরিহি ফিমা আফনাহু, তুমি তোমার জীবন কোন পথে অতিবাহিত করেছ। 2 নাম্বার ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, তুমি তোমার যৌবন কোন পথে অতিবাহিত করেছ। 3 এবং 4 রেখে আমরা 5 নাম্বারটা বলি। 5 নাম্বারে রাসূল বলেন ওয়ামাযা আমিলা ফিমা আলিমা, তুমি যতটুকু জেনেছ, যতটুকু জ্ঞান অর্জন করেছ ইসলামের ইবাদতের, যতটুকু তোমার জ্ঞান হয়েছে, জানতে পেরেছো আর বুঝতে পেরেছো, ততটুকু অনুযায়ী তুমি আমল করেছো কিনা। তাহলে যে 3টা আমরা জানলাম, জীবন সম্পর্কে প্রশ্ন একটা, যৌবন সম্পর্কে প্রশ্ন একটা, এবং আমল সম্পর্কে প্রশ্ন একটা। প্রিয় ভাইরা, মনোযোগ থাকলে বলেন, হাসরের ময়দানে মোট প্রশ্ন করা হবে কয়টা? 5টা। কিন্তু আমরা এতক্ষণ বলেছি কয়টার কথা? 3টা। জীবন সম্পর্কে কয়টা? একটা। যৌবন সম্পর্কে কয়টা? একটা। আর আমল সম্পর্কে একটা। এরপরে দেখেন 3 এবং 4 যেটা রয়ে গিয়েছে, রাসূল বলেন যে 3 এবং 4-এ কি রয়েছে? ওয়ামালুহু মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা। 3 নাম্বার এবং 4 নাম্বার প্রশ্ন হলো মাল সম্পর্কে, অর্থ সম্পর্কে, যে এই মাল কোথা থেকে উপার্জন হয়েছে এবং কোথায় খরচ হয়েছে। তাহলে জীবন সম্পর্কে প্রশ্ন রব একটা করবেন যে জীবন কোন পথে কাটিয়েছ। যৌবন সম্পর্কে প্রশ্ন একটা, যে যৌবন কোথায় কাটিয়েছে। আমল সম্পর্কে প্রশ্ন একটা, যা জেনেছে তা অনুযায়ী আমল করেছে কিনা। কিন্তু মাল সম্পর্কে, ধন সম্পদ সম্পর্কে, অর্থ সম্পর্কে প্রশ্ন কয়টা ভাই? 2টা। এই অর্থ কোথা থেকে সে উপার্জন করেছে এবং এই সম্পদ, এই অর্থ কোথায় সে ব্যয় করেছে। তাহলে আমার এবং আপনার উপার্জিত সম্পদ এটা আসলো কোথা থেকে, এটার হিসাব মালিককে দিতে হবে। এবং আমার আর আপনার সম্পদ খরচ হচ্ছে কোথায়, ওটার হিসাবও মালিককে দিতে হবে। রাসূল বলেন
এই হিসাব দেওয়া ছাড়া লা তাজুলু কদামা ইবনে আদম, বনি আদম তার কদমকে উঠাতে পারবে না। এই 5টা প্রশ্নের মধ্যে মাল সম্পর্কে প্রশ্ন কয়টা ভাই? মাল সম্পর্কে কয়টা? 2টা। মাল সম্পর্কে কয়টা? 2টা। একটা হলো কোথা থেকে আসলো, আরেকটা হলো কোথায় খরচ হলো। তো মাল সম্পর্কে প্রশ্ন কয়টা ভাই? 2টা। একটা উপার্জন কোথা থেকে, আরেকটা ব্যয় কোথায়। এই 2 প্রশ্ন এবং আগের 3টা সহ 5টা প্রশ্ন ক্লিয়ার হওয়া ছাড়া মালিক বলেন যে কেউই তার কদম উঠাতে পারবে না। প্রিয় ভাইয়েরা, এজন্যে আমাদের যাদের সম্পদ, আমাদের যাদের উপার্জন সুদের সাথে সম্পৃক্ত হয়ে আসে, ঘুষের সাথে সম্পৃক্ত হয়ে আসে, আমাদের চিন্তা করা উচিত এই সম্পদের হিসাব দেওয়া ছাড়া আমি আমার কদম উঠাতে পারবো না। আর আমরা যারা আমাদের খরচ, আমাদের লেনদেনগুলো সুদের সাথে করি এবং খারাপ কাজের সাথে করি, মালিককেও হিসাবও দিতে হবে ওই টাকাটা খরচ করলাম কোথায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের ময়দানে অনেক নামাজি উঠবে। এর আগে রাসূল সাহাবায়ে আজমাইনকে জিজ্ঞাসা করেন, হে আমার সাহাবীরা, মাল মুফলিস, কোন ব্যক্তি সবচাইতে বেশি অভাবী, কোন ব্যক্তি সবচাইতে বেশি গরিব? সাহাবায়ে আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই ব্যক্তির কাছে ধন সম্পদ কম, এই ব্যক্তি সবচাইতে গরিব। আল্লাহ রাসূল বললেন যে না, যেই ব্যক্তির কাছে ধন সম্পদ কম এই ব্যক্তি গরিব না, অভাবী না। তো অভাবী কে? রাসূল বললেন, যেই ব্যক্তি দুনিয়ার জীবনে নামাজ পড়েছে, দুনিয়ার জীবনে কোরআন শিখেছে, দুনিয়ার জীবনে সিয়াম রেখেছে, দুনিয়ার জীবনে রবের গোলামি করেছে, তার সকল আমল ঠিক আছে, কিন্তু সে মানুষের উপরে জুলুম করেছে, কিন্তু সে সুদি লেনদেন করেছে, সুদের উপার্জনে তার পরিবার চলেছে, সুদের উপার্জনে সে তার জীবন অতিবাহিত করেছে, এই ব্যক্তি সুদ দেওয়া নেওয়ার মাধ্যমে মানুষের উপরে জুলুম করেছে। এই ব্যক্তি যখন উঠবে, সুদী ব্যক্তি সুদ খায় কিন্তু আবার নামাজিও, সুদ খায় আবার সিয়ামও রাখে, সুদের লেনদেন করে, আবার 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথেও পড়ে, এমন অসংখ্য মানুষ আছে। তো রাসূল বলেন এই ব্যক্তি উঠবে, উঠার পরে তাকে বলা হবে, তুমি তো সুদের লেনদেনের মাধ্যমে অমুকের সাথে জুলুম করেছ, এবার এই যে জুলুম করেছ তাকে তুমি তোমার পক্ষ থেকে নেকি দিয়ে দাও। তো সে নেকি দিয়ে দিবে। এভাবে করে যতজনের সাথে তার এই লেনদেন ছিল প্রত্যেককেই নেকি দিতে দিতে এক পর্যায়ে তার দুনিয়ার জীবনে যে আমল ছিল ওই আমলের নেকিগুলো শেষ হয়ে যাবে। যখন নেকি শেষ কিন্তু তার দেনা এখনো বাকি থাকার কারণে বলা হবে, এখন যাদের দেনা বাকি আছে, যারা তোমার কাছে পাওনা আছে, ওদের গুনাহগুলো তোমাকে দিয়ে দেওয়া হলো। তখন রাসূল বলেন, এই ব্যক্তি এত নেক আমল নিয়ে উঠার পর সে তার পাওনাদারদেরকে পাওনা দিতে দিতে তার সকল নেক আমল শেষ হয়ে গেছে এবং তার পাওনাদারদের গুনাহগুলো তার কাঁধে আসার কারণে এখন সে জাহান্নামী হয়ে গেছে। রাসূল বলেন, এই ব্যক্তি হলো প্রকৃত অভাবী। তো সুদের লেনদেন যারা করে তারা মানুষের সাথে জুলুম করে, আর এই জুলুমের কারণে কিয়ামতের ময়দানে সে নামাজি হলেও রাসূল বলছেন সে অভাবী হয়ে যাবে ওখানে। প্রিয় ভাইয়েরা, সুদ কতটা ব্যাপক হারে আসবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনহুম আহাদুন ইল্লা আকিলুর রিবা ফামান লাম ইয়াকুল আসাবাহু মান গুবারি। রাসূল বলেন যে এমন একটা যুগ আসবে, রাসূলের শব্দ চয়ন দেখেন, এমন একটা যুগ আসবে। তো যখন রাসূল বলেছেন যে আসবে, এর মানে কি তখন ছিল না ভবিষ্যতে আসবে? রাসূলের জন্যে আমরা যারা রাসূলের জন্যে আমরা অতীত ছিলাম না বর্তমান ছিলাম না ভবিষ্যৎ? ভাই ভবিষ্যৎ। তো রাসূল বলেছেন যে এমন একটা যুগ আসবে,
তার মানে আমাদের জন্য, পরে যারা আসবে তাদের জন্য। রাসূল বলছেন এমন একটা যুগ আসবে, ইয়াতি আলান নাসি জামান, এমন একটা যুগ আসবে, লা ইয়াবকা মিনহুম আহাদুন, কেউ বাকি থাকবে না, ইল্লা আকিলুর রিবা, সুদ খাওয়া থেকে, সবাই সুদ খাবে। রাসূল বললেন এমন একটা যুগ আসবে, সবাই কি খাবে ভাই? সুদ খাবে। এরপর রাসূল বলেন ফামাল্লাম, যে সুদ খাইতে চাবে না, যে সুদ খাবে না, যে সুদের সাথে জড়িত হবে না, ইয়াকুল আসাবাহু মিন গুবারি, সুদের ধুলাবালি তার গায়ের সাথেও লেগে যাবে। সে সুদ খাইতে চাবে না, কিন্তু সুদের ধুলাবালি তার সাথে লাগবে। আমরা জনগণের কথা কি বলবো? রাষ্ট্রীয়ভাবে আমরা সুদের মধ্যে নিমজ্জিত। মুসলিম জাতি অধপতনে কেন? কারণ তারা সুদের সাথে জড়িত। সুদের সাথে শুধু মুসলমান না, রব বলেন সুদের সাথে যারাই জড়িত হবে, হোক মুসলিম, হোক ইহুদি, হোক খ্রিস্টান, হোক বৌদ্ধ, যেই জাতিরে হোক, যেই সুদের সাথে জড়িত হবে সেই লাঞ্ছিত আর অবহেলিত হবে। যেই সুদের সাথে জড়িত হবে সে গোলাম হয়ে যাবে। রাষ্ট্রীয়ভাবে আমরা গোলাম হয়ে আছি। রাষ্ট্রীয়ভাবে আমরা সুদের সাথে জড়িত। আমি ব্যক্তি হয়তো বা জড়িত না, কিন্তু ওই যে রাসূল বলেছেন এমন একটা যুগ আসবে সে সুদ খাবে না, কিন্তু সুদের ধুলাবালি তার সাথে লেগে যাবে। রাষ্ট্রীয়ভাবে এই যে আমরা যে ট্যাক্স দিই, এগুলো সুদের সাথে লেনদেন হয়। রাষ্ট্রীয়ভাবে আমাদের ব্যাংকগুলো সুদের সাথে লেনদেন। তো রাষ্ট্রীয়ভাবে যদি বিষয়গুলোকে আনা হয়, রাসূলের হাদিস যে আমি আর আপনি অনিচ্ছাকৃতভাবে হলেও সুদের সাথে জড়িত হয়ে যাচ্ছি। এজন্য চেষ্টা চালানো আর আল্লাহর কাছে দোয়া করতে থাকা, আল্লাহ যাতে পরিবেশ আমাদের অনুকূলে এনে দেন। প্রিয় ভাইরা, তো রাসূল বলেছেন এমন একটা যুগ আসবে যেই যুগ সবাই সুদের সাথে জড়িত হবে। এখন সুদ কি? আল্লাহ রাসূল বলেন, লম্বা হাদিস, যে যদি সমপরিমাণ হয়, আয-যাহাবু বিয-যাহাবি ওয়াল ফিদ্দাতু বিল ফিদ্দাতি, এভাবে লম্বা রাসূল বলেছেন যে স্বর্ণের বিনিময়ে যদি স্বর্ণ হয়, রূপার বিনিময়ে যদি রূপা হয়, খেজুরের বিনিময়ে যদি খেজুর হয়, টাকার বিনিময়ে যদি টাকা হয়, লবণের বিনিময়ে যদি লবণ হয়, তাহলে এতে সমস্যা নেই। যদি তার সমান হয়, আমি 100 টাকা নিয়েছি তো দেওয়ার সময় 100 টাকাই দিলাম, এটা সুদ না। কিন্তু আমি 100 টাকা নিয়েছি তো দেওয়ার সময় 101 টাকা দিলাম, তাহলে ওই যে 1 টাকা বাড়তি দিলাম, ওই 1 টাকার নাম হলো সুদ। ওই 1 টাকার নাম কি ভাই? সুদ। তার মানে বরাবরের চেয়ে, সমানের চেয়ে অতিরিক্ত যেটা, ওই অতিরিক্ত অংশের নাম হলো সুদ। অতিরিক্ত অংশের নাম কি ভাই? সুদ। বাড়তি যেটা দেওয়া হয় সেটা হলো সুদ। প্রিয় ভাই, এবার দেখেন সুদ কত ভয়াবহ। নামাজ যদি আমি না পড়ি তো আমি গুনাহগার, সিয়াম যদি আমি না পড়ি তো আমি গুনাহগার, আপনি না পড়েন তো আপনি গুনাহগার। যেই গুনাহ যিনি করেছেন তিনি একা গুনাহগার, অথচ সুদ এত জঘন্য এক গুনাহ, সুদ এত মারাত্মক এক গুনাহ, এই গুনাহের সাথে জড়িত হলে 4 জন অপরাধী হয়। সুদের সাথে জড়িত অপরাধী কয়জন? 4 জন, 4 শ্রেণীর মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলের রিবা ওয়া মুকিলিহি ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। রাসূল বলেন লাআনা রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল লানত দিচ্ছেন। লানত দিচ্ছেন কে ভাই? আল্লাহ রাসূল। তিনি কে? রাহমাতাল লিল আলামিন, যিনি সমগ্র জগতের জন্য রহমত, যিনি আমার জন্য আপনার জন্য রহমত, যিনি এই জমিনের সকলের জন্য রহমত, যিনি আসমানওয়ালাদের জন্য রহমত, সেই রহমতের নবী লানত দিচ্ছেন। সে রাহমাতাল লিল আলামিন লানত দিচ্ছেন। তিনার রহমত যদি আমাদের উপরে না থাকতো তাহলে আমাদের গুনাহের কারণে আমরা আরো আগে ধ্বংস হয়ে যেতাম। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেছিলেন যে এই উটনিকে হত্যা করো না। তারা উটনিকে জবাই করেছে।
উটনি মানুষ না প্রাণী ভাই? উটনির মর্যাদা বেশি না মানুষের মর্যাদা বেশি? মানুষের মর্যাদা। কিন্তু সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি জবাই করেছে কাকে? মানুষকে না উটনিকে? হত্যা করেছে কাকে? মানুষকে না উটনিকে? উটনিকে। এই উটনিকে হত্যা করার অপরাধে, উটনিকে মারার অপরাধে আল্লাহ বলেন ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা, এদেরকে সমূলে মালিক ধ্বংস করে দিয়েছেন। অপরাধ কি? উটনি হত্যা করেছে। অথচ আজ মানুষ হত্যা হয়, মানুষ। আজ মুমিন হত্যা হয়। ইহুদিরা মানুষকে হত্যা করে, মুসলমানদেরকে হত্যা করে। ইহুদি কেন? আমাদের দেশেই তো এক মুসলমান আরেক মুসলমানকে হত্যা করে, এক মানুষ আরেক মানুষকে হত্যা করে। তো আমাদের এই অপরাধের কারণে আমাদের উপর তো আযাব আরও আগে আসার কথা ছিল। তো সমূলে আযাব আসে না কেন? ওই যে রাহমাতাল লিল আলামিন দোয়া করেছিলেন যে আল্লাহ আমার উম্মতকে একসাথে ধ্বংস করে দিয়েন না। ওই দোয়ার বরকতে আমাদের উপর আযাব আসে না। না হলে যদি আমি যদি আমার গুনাহের কথা চিন্তা করি, তো আমার গুনাহের কারণে দুনিয়া তলিয়ে যেত। প্রত্যেকে যদি প্রত্যেকের গুনাহের কথা চিন্তা করি যে আমার যে পরিমাণ গুনাহ, এই গুনাহের কারণে তো দুনিয়া তলিয়ে যেত। কিন্তু আসে না কেন? রাহমাতাল লিল আলামিনের দোয়ার কারণে। সেই রাহমাতাল লিল আলামিন বলেন লানা, যা আমি লানত দিচ্ছি, রহমতের নবী লানত দিচ্ছেন কাকে? আকিলের রিবা, যে সুদ খায় তাকে। ওয়ামুকিলিহি, যে সুদ দেয় তাকে। এই দুই ধরন, যে সুদ দেয়, যে সুদ খায়, দুই ধরনের ব্যক্তিকে রাসূল লানত দিলেন। 3 নাম্বার, রাসূল বলেন যে সুদ লেখে, যে ব্যক্তি সুদের লেখালেখি করে। এখানে কঠিন একটা কথা বলি। এই যে অনেক ক্ষেত্রে আলেম ওলামারা বলেন যে ব্যাংকের চাকরি জায়েজ নাই, শুধুমাত্র এই জন্যই বলেন যে ওই যে লেখালেখিটা করতে হয় সুদের, এই সুদের লেখালেখির কারণে তিনি অপরাধী হয়ে যাচ্ছেন। এই সুদের লেখালেখির কারণে লাআনা রাসূলুল্লাহ, রাসূল তাকে লানত দিয়েছেন। মানতে আমাদের কষ্ট হলেও এটাই সত্যি, রাসূল এটাই বলেছেন। ওয়াকাতিবাহু, যে ব্যক্তি লেখালেখি করে তার উপরে রাসূলের লানত। এবং রাসূল সর্বশেষ বলেন ওয়াশাহিদাইহি, এবং যারা সাক্ষী দেয়, যারা সাক্ষ্য থাকে, ওই যে কাগজে দস্তখত দিতে হয় সাক্ষ্য, যারা সাক্ষী দেয় তারাও রাসূলের লানতের অন্তর্ভুক্ত। এই 4 ধরনের ব্যক্তি, যে সুদ নেয়, যে সুদ দেয়, যে সুদ সম্পর্কে লেখে, আর যে সুদের সাক্ষী হয়। এই 4 ধরনের ব্যক্তিকে লানত দিয়েছেন যিনি, তিনি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতাল লিল আলামিন লানত দিয়েছেন। প্রিয় ভাই, সমাজে প্রচলিত কিছু সুদ সম্পর্কে আমরা জানি। অনেক ধরনের সুদ আছে। আমরা শুধুমাত্র মূল পয়েন্ট আকারে কয়েকটা সুদের কথা বলি। যেমন ডিপিএস করা, এটা সুদ। আপনাকে নির্দিষ্ট অ্যামাউন্ট দিবেন, আপনি এত বছর ডিপিএস চালাবেন, এরপরে আপনাকে এমন একটা অ্যামাউন্ট দেওয়া হবে, এটা সুদ। ফিক্সড ডিপিএস, যেটা আপনি নির্দিষ্ট একটা অ্যামাউন্ট রেখে দিয়েছেন। খুব মনোযোগ দিয়ে শোনেন, এরপর আমি শুধু সুদের ভয়াবহতাগুলো বলবো। যারা এই কাজগুলোর সাথে জড়িত ভাই, আপনি শুধু শোনেন যে সুদ কাকে বলে এবং এর ভয়াবহতা কি আমি সামনে বলছি। যারা ব্যাংকে আপনি একটা অ্যামাউন্ট জমা রেখে দিয়েছেন, আর ব্যাংক আপনাকে প্রতি মাসে মাসে কিছু টাকা দিচ্ছে, এটা সুদ। এরপরে আমরা অনেক সময় ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করি, ব্যাংক থেকে লোন নিয়ে গাড়ি কিনি, ব্যাংক থেকে লোন নিয়ে বিলাসিতার জীবনযাপনের জন্যে আমরা অনেক কিছু করি। ব্যাংক নির্দিষ্ট একটা অ্যামাউন্ট দেয়, ওটা বৈধ হওয়ার একটা পন্থা আছে, সেটা লম্বা আলোচনা। যদি ব্যাংক আপনাকে নির্দিষ্ট টাকা দেয় এবং আপনার থেকে নির্দিষ্ট অ্যামাউন্ট নেয়, তাহলে এটা সুদ। আর ব্যাংক যদি, আমি ওদিকে যেতে চাচ্ছি না, ব্যাংক যদি আপনাকে নির্দিষ্ট অ্যামাউন্ট না দিয়ে আপনাকে পণ্য কিনে দেয়, আর ওই পণ্যের অর্থ আপনার থেকে নেয়, তাহলে সেটা সুদ থেকে মুক্ত হবে। ওই আলোচনা ভিন্ন, ওটা লম্বা আলোচনা। কিন্তু আমাদের যেটা বুঝার সেটা হলো, আপনি যদি ব্যাংক থেকে নির্দিষ্ট অ্যামাউন্ট নেন আপনার ব্যবসার জন্যে, বাড়ির জন্যে, কোনো কিছু ক্রয়ের জন্যে, এবং ব্যাংকে
নির্ধারিত অ্যামাউন্ট আপনাকে আবার দিতে হয় নির্দিষ্ট সময়ের পর। ওই যে বাড়তি টাকাটা দিবেন, ওই বাড়তি টাকার কারণে এটা সুদ। দেখেন, ঋণ করা ইসলামে সুদ তো অনেক পরের হিসাব। ইসলামে ঋণ কখন করবে, কর্জে হাসানা কখন নেবে? যখন অসুস্থ, তার চিকিৎসা করানোর মতো কোনো অর্থ নাই, ব্যবস্থা নাই, তখন সে কর্জে হাসানা নেবে, তখনও সুদের কথা নাই। যখন সে খেতে পায় না, তার সন্তানটাকে পড়াবে, তার কাছে ওই অর্থ নাই, তখন সে কর্জে হাসানা নেবে। অথচ আমরা মুসলমানেরা নিজের বিলাসিতার জন্যে, বাড়ি করার জন্যে, একটা গাড়ি কেনার জন্যে আমরা সুদের কাছে যাই। কর্জে হাসানা কখন? কর্জে হাসানা অন্তিম মুহূর্তে, কর্জে হাসানা। সুদ তো অনেক পরে, সুদের আলোচনাই তো নাই। মুসলমান ঋণ কখন নেবে? ঋণ আমি একটা মোবাইল কিনবো, তা আমার তো বাটাম মোবাইলে যখন চলে, তখন আমি আরেকজন থেকে 10,000 টাকা ধার নিয়ে কেন মোবাইল কিনবো? এটাই জায়েজ নাই। ইসলাম এটাতে নিরুৎসাহিত করে যে আপনার যেখানে প্রয়োজন না ওখানে ঋণ নেওয়া আপনার উচিত না। ঋণ কখন? যখন আপনি চলতে পারবেন না। সুদের হিসাব তো অনেক পরে। কিন্তু আমরা ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা বাণিজ্য করি, সুদি ব্যবসা। প্রিয় ভাই, এরপরে সমাজে প্রচলিত জমি বন্ধক, প্লাট বন্ধক, তারপরে প্লট বন্ধক, এগুলো চলে। আপনি যদি এভাবে হয় হিসাব যে আমি 1 লাখ টাকা তোমাকে দিলাম, তোমার এই জমি আমি বন্ধকে নিলাম, আপনি যখন আমাকে 1 লাখ টাকা ফেরত দিবেন তখন আপনার জমি আপনাকে দিয়ে দিব, এই সিস্টেম যখন, তখন এটা সুদ। আপনি মনে করেন যে 1 লাখ টাকা আমি আপনাকে ধার দিয়েছি আর আপনার জমি নিয়েছি, এবং আপনি যখন আমাকে 1 লাখ টাকা ফেরত দিলেন, আমি আপনাকে জমি ফেরত দিলাম। তার মানে মাঝের এই সময়টা আপনার জমি থেকে আমি লাভ হাসিল করলাম, আর আমার 1 লাখ টাকার যথাস্থানে বহাল আছে, তাহলে এটা সুদ। কিন্তু যদি এই সুদ থেকে মুক্ত হতে চাই, তাহলে সেটা কি করা যায়? মনে করেন আমি আপনাকে 1 লাখ টাকা দিলাম আর বললাম আপনার এই জমি আমি 10 বছরের জন্য ক্রয় করে নিলাম। 10 বছর আপনার এই জমির সকল লাভ আমি ভোগ করলাম, 10 বছর পর আপনার জমি আপনি নিয়ে যাবেন, আমার 1 লাখ টাকাও আপনার, তাহলে এটা জায়েজ। আমার এই কথাটা কি বুঝতে পারছেন ভাই? হারাম কখন? আপনি যখন 1 লাখ টাকা দিলেন এবং জমি থেকে উপকার হাসিল করলেন, আবার 1 লাখ টাকা ফেরত নিলেন, তখন এটা সুদ। উভয়জন সুদের সাথে সম্পৃক্ত, এবং যারা সাক্ষী তারাও সুদের সাথে সম্পৃক্ত, যারা এই লেনদেনের সাথে লেখালেখি করেছে তারাও সুদের সাথে সম্পৃক্ত। আর লেনদেন যখন এমন হবে যে আমি 1 লাখ টাকা দিলাম, আপনার থেকে এই জমি 10 বছরের জন্য ক্রয় করে নিলাম, 10 বছর পর এই জমি আপনার, ওই 1 লাখ টাকাও আপনার, তাহলে এটা জায়েজ। এরপরে জুয়েলারির দোকানগুলোতে স্বর্ণ বন্ধক দেয় মা বোনেরা, এই স্বর্ণ বন্ধক দিয়ে যেই টাকা নেওয়া হয় এটা সুদ। এরপরে আমাদের অনেক এনজিও, ব্র্যাক, আশা, গ্রামীণ, আরও এমন যত নামে এনজিও আছে, যে এনজিওগুলো থেকে টাকা নেওয়া হয় এবং সাপ্তাহিক বা মাসিক নির্দিষ্ট টাকা দিতে দিতে এরপরে একটা সময় গিয়ে হয় টাকা পরিশোধ হয়, না হলে বাড়িঘর বেচে নিঃস্ব হয়। এই লেনদেন এটা সুদ। প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা মৌলিক কিছু সুদের অবস্থা দেখার চেষ্টা করেছি যে কোন কোন লেনদেনগুলো সুদ হয়। এবার আসেন, এই যারা এই কাজগুলোর সাথে জড়িত, যারা ডিপিএসের সাথে জড়িত, যারা ফিক্সড ডিপিএসের সাথে জড়িত, যারা জমি বন্ধক, প্লট বন্ধক, প্লাট বন্ধক, তারপরে জুয়েলারির কাছে স্বর্ণ বন্ধক, এরপরে আপনি আশা, যত এনজিও রয়েছে, ব্র্যাক, গ্রামীণ, এইগুলোর সাথে জড়িত আমরা যদি থাকি, আমি যদি থাকি, আমরা সকলেই সুদের সাথে জড়িত। এই সুদের সাথে জড়িত থাকার কারণে এবার আমাদের জন্য কি ভয়াবহ আযাব দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। বান্দা, সুদ তোমাকে ধ্বংস করে দিবে, সুদ তোমাকে নিঃস্ব করে দিবে, সুদ তোমার ব্যবসাকে ধ্বংস করে দিবে, আগুন লাগিয়ে দিবে, জ্বালিয়ে দিবে। তুমি যদিও দেখবে যে ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ বললেন যে সুদ ধ্বংস করে দিবে, ওয়া ইউরবিস সাদাকাত, আর দান তোমাকে বৃদ্ধি করে দিবে।
দান তোমাকে বাড়িয়ে দিবে। যদিও বাহ্যিকভাবে আমরা দেখি যে কাউকে 100 টাকা দিয়ে যদি 110 টাকা নিই তো এখানে লাভ, আর আমি 10 টাকা দান করলাম এরপরে দেখি ওখানে 90 টাকা। বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় দান করলে কমে যায়, সুদের সাথে লাগালে বেড়ে যায়। কিন্তু মালিক বললেন তোমার বাহ্যিক দৃষ্টি তুমি যেটা দেখো তোমার এই দেখা ভুল। আমি আল্লাহ যদি চাই তোমার ওই 90 টাকাতে বরকত দিতে পারি, আর আমি আল্লাহ তোমার ওই সুদের ওই 10 টাকা সহ জ্বালিয়ে দিব, তোমার মূলধন সহ তোমার সুদকে জ্বালিয়ে দিব। প্রিয় ভাইয়েরা, সুদ ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদ ধ্বংস করে দেয়, পারিবারিক শান্তিকে ধ্বংস করে দেয়, ব্যবসায়িক শান্তিকে ধ্বংস করে দেয়। যারা সুদের সাথে জড়িত দেখেন তাদের পারিবারিক অশান্তি কেমন, পারিবারিক শান্তি নাই তার। আপনি সুদের টাকায় আপনার সন্তানকে ইউরোপ আমেরিকা পাঠাইছেন, আপনি 60 বছরের মুরব্বী মানুষ, দোকানে চা খান আর বলেন যে আল্লাহ দিছে সন্তান 2টারে আমেরিকা পাঠাইছি, পরিবার পরিজন নিয়ে ভালো আছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো মুরব্বী আপনারা যদি জিজ্ঞাই যে আপনার ঘরে ভাত রান্না করে কে, আপনার ঘরে ছেলে 2টাই তো আমেরিকায়, 2টাই তো ইতালিতে আর ইউরোপে অনেক সুখে আর শান্তিতে, আপনার ঘরে ভাত রান্না কে? তা আপনি বুড়া বুড়ি জীবন কত অতিষ্ঠ, আপনার দুঃখে আর কষ্টে আপনি মরে যান। যেই বয়সে আপনার সন্তানেরা আপনার একটু সেবা যত্ন করবে, আপনার সন্তানের স্ত্রীরা আপনার একটু সেবা যত্ন করবে, তারা এখন ইউরোপ আর আমেরিকাতে। এই সুদের টাকার জন্যে আপনি মুরব্বী কত কষ্ট করলেন, সুদের টাকার লোনের জন্য লাঠি দিয়ে দিয়ে হেঁটে হেঁটে সন্তানের জন্য সুদের টাকার জন্য কত কষ্টটা আপনি করলেন। অথচ আপনি মুরব্বী, আপনার এই সন্তান নামাজে আসে না, আপনি একটু পেরেশান হইলেন না। আপনি 40টা বছর ঘুষের লেনদেন করলেন, সুদের লেনদেন করলেন পারিবারিক একটু শান্তির জন্যে, পরিবারটাকে যাতে একটু ভালো রাখতে পারেন, সন্তানগুলো যাতে একটু ভালো থাকে, স্ত্রী যাতে একটু খুশি হয়। সুদ আর ঘুষ দিয়ে পরিবারটাকে 40 বছর সাজাইলেন। 40 বছর পর আপনার স্ত্রী বলে যে তোমার ঘরে আসি সুখ পাইলাম না। আপনারা 40 বছরের কষ্ট কার জন্য করলেন? এই সুদের টাকার এই কষ্ট কার জন্য করলেন? আপনার স্ত্রী আপনাকে এটাই বলে। আল্লাহ বলেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা, যে সুদের সাথে জড়িত, যে ঘুষের সাথে জড়িত, ওর পরিবারে শান্তি থাকে না, ওর পরিবারে অশান্তি আর অশান্তি। যারা জড়িত নিজের সাথে মিলিয়ে দেখি, আমরা যারা জড়িত যেগুলো বললাম উপরে যে কোনটা সুদ, যারা এটার সাথে জড়িত দেখেন আপনি স্ত্রীর কাছে শান্তিতে আছেন কিনা, দেখেন আপনি সন্তানদের কাছে শান্তিতে আছেন কিনা, দেখেন আপনি পরিবার বাড়িতে শান্তিতে আছেন কিনা, দেখেন সমাজে আপনি শান্তিতে আছেন কিনা, দেখেন নিজের সাথে মিলিয়ে দেখেন। যারা সুদের সাথে জড়িত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেন ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, হে সুদখোর ঘুষখোর, আমার সাথে যুদ্ধ করার জন্য তৈরি হন। এই আয়াতের তাফসিরে বলা হচ্ছে যে আল্লাহ বলবেন যে খুসিলা হাতাকা, তোর অস্ত্র নে, আমি তোর সাথে যুদ্ধ করব। সুদখোর ঘুষখোর, তোর অস্ত্র নে, তোর অস্ত্র নে, তোর সাথে আমি যুদ্ধ করব, অস্ত্র নে। আল্লাহ বলবেন যে আমার রাসূল আমি তোর সাথে যুদ্ধ করব, অস্ত্র নে। এবার যারা সুদের সাথে জড়িত, যারা ঘুষের সাথে জড়িত, চিন্তা করেন মালিকের সাথে যুদ্ধ কইরেন আপনি। প্রিয় ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পৃথিবীতে এক নেকি যদি কেউ করে, মান জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, নেকি যদি একটা হয় বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন কমপক্ষে 10টা দিবেন। একটা নেকির বিনিময়ে কমপক্ষে কয়টা ভাই? 10টা। কিন্তু গুনাহ যদি একটা হয় বিনিময়ে একটা, গুনাহ যদি একটা হয় বিনিময়ে কয়টা? ব্যতিক্রম সুদ। ব্যতিক্রম কোনটা ভাই? সুদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুদ এতটা জঘন্য গুনাহ, কেউ যদি 1 দিরহাম, কেউ যদি 1 টাকা সুদ খায়, কেউ যদি 1 টাকা সুদের সাথে জড়িত হয়, রাসূল বলেন সিত্তাও ওয়া সালাসিনা জিনা, সে 1 টাকা সুদের কারণে 36 বার জিনা করলে যে গুনাহ হতো ওই গুনার চাইতে বেশি গুনাহ হয় তার। তাহলে প্রত্যেকটা গুনাহ 1 করলে 1 হয়, সুদের 1 গুনাহ, সুদের 1 গুনাহ রাসূল বলেন যে 36 বার জিনার চাইতে বেশি জঘন্য।
অথচ জিনা যদি একবার করে তো একবারই হবে, কিন্তু সুদের 1 টাকা যদি খায়, ওই ব্যাংকে আপনি টাকা জমা রেখে ওই টাকা দিয়ে সংসার চলে, ওই 1 টাকা রাসূল বলেন যে 36 বার জিনা করার চাইতে বেশি জঘন্য। এবার আপনি চিন্তা করেন জীবনে কত জিনার গুনাহ আমার আর আপনার আমলনামা উঠেছে যারা সুদের সাথে জড়িত। রাসূল কতটা বুঝানোর জন্য উম্মতকে বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে উম্মত, সুদ এতটা মারাত্মক, এতটা জঘন্য গুনাহ। রাসূল বলেন আর রিবা সাবউনা হুবা, সুদের 70টা স্তর রয়েছে। কতটা স্তর ভাই? সবাই বলেন 70। এক হাদিস রাসূল বলেন আর রিবা সাবউনা হুবা, সুদের স্তর আছে 70টা। আরেক হাদিস রাসূল বলেন আর রিবা ইসনান সাবউনা, সুদের স্তর আছে 72টা। আরেক হাদিসে রাসূল বলেন আল রিবা সালাসু ওয়া সাবউনা, সুদের স্তর আছে 73টা। আরেক হাদিসে রাসূল বলেন আল রিবা তিসআতুন ওয়া তিসউনা, সুদের স্তর আছে 99টা। রাসূল উম্মতকে বুঝানোর জন্যে কতভাবে বলেছেন যে উম্মত সুদের স্তর 99টা, উম্মত সুদের স্তর 73টা, উম্মত সুদের স্তর 72টা, উম্মত সুদের স্তর 70টা। তবে উম্মত এটা জেনে রাখো, সুদের সবচাইতে নিম্ন স্তর, সুদের সবচাইতে কম স্তর হলো কি জানো? ইয়াং হাকুর রজুলা উম্মাহ, তুমি তোমার মায়ের সাথে জেনা করা, নাউজুবিল্লাহ। তাহলে সুদের স্তর রাসূল বলেছেন 70, সুদের স্তর রাসূল বলেছেন 72, 73, 99। 99টা যদি হয় তাহলে এই 99টার মধ্যে সবচাইতে নিম্ন স্তর হলো নিজের মায়ের সাথে জেনা করা। 73টা যদি হয়, ওই 73টার মধ্যে সবচাইতে নিম্ন স্তর নিজের মায়ের সাথে জেনা করা। 72টা যদি হয়, ওই 72টার মধ্যে সবচাইতে নিম্ন স্তর নিজের মায়ের সাথে জেনা করা। 70টা যদি হয়, ওই 70টার মধ্যে সবচাইতে নিম্ন স্তর নিজের মায়ের সাথে জেনা করা। নিজের মায়ের সাথে জেনা করা সুদের সাথে সম্পৃক্ত যদি হয় তাহলে সবচাইতে নিম্ন স্তর। আমাদের আত্মমর্যাদা লাগে কিনা জানি না আমি। দেখেন, মনে করেন কারো মা মারা গিয়েছে, তো তার মা যখন মারা গিয়েছে নির্দিষ্ট সময়ের পর তার মা চাইলে আরেকজনকে বিয়ে করতে পারবে, যার সাথে বিয়ে জায়েজ। তো যার সাথে বিয়ে জায়েজ এমন কোনো ব্যক্তি যদি ওই মায়ের সন্তানকে বলে যে কিরে তোর মারে আমার কাছে বিয়ে দিবি, তোর বাপ তো মারা গেছে, তো আমার বাপ ডাকিস। এটা যখন কোনো পুরুষ কোনো মায়ের সন্তানকে বলে যে মা তার স্বামী হারিয়েছে, যখন তার সন্তানকে বলল যে তোর মাকে আমার কাছে বিয়ে দিবি, তোর বাপ তো মারা গেছে, আমার বাপ ডাকিস, এই মায়ের সাথে পুরুষের বিয়ে যদি হয়, ওই বিয়ে তো বৈধ, বাপ ডাকাও বৈধ হবে। কিন্তু যখন সে এটা বলল যে তাহলে আমার বাপ ডাকিস, ওই ছেলেটার গায়ে লাগে যে আমার মারে বিয়ে করতে বলে, আবার আমারে তারে বাপ ডাকতে বলে। যদিও ইসলামে এটা বৈধ, কিন্তু তার গায়ে লাগে। কিন্তু দেখেন রাসূল বলেছেন যে সুদ যদি কেউ খায় তাহলে সে যেন তার নিজের আপন মায়ের সাথে জেনা করে। এবার দেখেন আমরা কি এটা থেকে ফিরে আসতে পারবো কিনা? প্রিয় ভাই, আমরা যে সকল ভাইরা আছি বলেন তো, কুকুর খাওয়া হালাল না হারাম? শুকুর খাওয়া হালাল না হারাম? এই যে শুকুর হারাম, এটা করেছেন কে? কুকুর খাওয়া হারাম করেছেন কে? ছাগল খাওয়া হালাল না হারাম? হালাল। এ হালাল করেছেন কে? দেখেন, কুকুরের সাইজ, ছাগলের সাইজ আর শুকুরের সাইজ দেখতে মোটামুটি সেম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কোনো গ্রন্থ আপনি এটা পাবেন না, কোরআন ছাড়া পৃথিবীর কোনো গ্রন্থে শুকুরকে হারাম করে নাই। কোরআন ছাড়া পৃথিবীর কোনো গ্রন্থে কুকুরকে হারাম করে নাই। কোরআনই একমাত্র গ্রন্থ যে গ্রন্থ শুকুরকে হারাম করেছে। কোরআনই একমাত্র গ্রন্থ যে গ্রন্থ শুকুরকে হারাম করেছে। প্রিয় ভাই, তো যেই মালিক কুকুরকে হারাম করার কারণে আপনি কুকুর খান না, যেই মালিক শুকুরকে হারাম করার কারণে আপনি শুকুর খান না, ওই মালিক সুদকে হারাম করেছে। আপনি ব্যক্তি সুদ খান কিভাবে? আপনি মানুষ সুদটা খান কিভাবে বলেন? তা আপনি সুদ খাওয়া মানে আপনি শুকুর খাওয়া, আপনি সুদ খাওয়া মানে আপনি কুকুর খাওয়া। যদিও আপনি দেখেন আপনি ছাগলের গোস্ত খান, আপনি খাসির গোস্ত খান, কিন্তু মালিকের দৃষ্টিতে যেন আপনি শুকুরের গোস্ত খান।
প্রিয় ভাই, আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করেছে। সুদ হারাম, এটা হুজুর করেছে? সুদ হারাম করেছেন কে? আল্লাহ। আমি আজকের এই আলোচনায় মৌলিকভাবে সুদের কিছু দিক তুলে ধরার চেষ্টা করেছি। কোন কোন দিকগুলো সুদ, আরও অনেক আছে, কিন্তু আমরা সচরাচর যেগুলোর সাথে জড়িত হই ওই বিষয়গুলো উঠিয়ে আনার চেষ্টা করেছি। আমরা যদি আল্লাহর উপরে বিশ্বাস করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে বান্দা আমার উপরে তাওয়াক্কুল করো। তুমি বান্দা যখন তোমার মায়ের পেটে ছিলা, তোমাকে তো আমি আল্লাহ খাওয়াইছি, তো তুমি যখন দুনিয়াতে, আমি আল্লাহ কেন খাওয়াতে পারবো না? আমার উপরে বিশ্বাস করো। তুমি যখন মায়ের পেটে, তোর মা তোরে খাওয়াইছে, তোর বাপ তোরে খাওয়াইছে, ওই 10 মাস তো আমি আল্লাহ খাওয়াইছি, ওখানে তো আমি আল্লাহ জীবিত রাখছি, তা আমি দুনিয়াতে কেন পারবো না? বান্দা, তো আমার উপরে তাওয়াক্কুল কর, আমি আল্লাহ তোকে ভরে দিব, আমি আল্লাহ তোকে পূর্ণ করে দিব। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দা আমার উপরে তাওয়াক্কুল কর, তোর রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ কোথা থেকে করে দিব তুই বান্দা কল্পনাও করতে পারবি না। প্রিয় ভাই, এজন্যে আমরা যারা সুদের সাথে জড়িত আছি, যারা ঘুষের সাথে জড়িত আছি, আল্লাহকে ভয় করে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আমরা আমাদের এই লেনদেনগুলোকে ক্লোজ করে আমরা আল্লাহমুখী হওয়া, আমরা কোরআনমুখী হওয়া, দ্বীনমুখী হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুদ মুক্ত জীবনযাপন করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঘুষ মুক্ত জীবনযাপন করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।